আজ বলছি শরীরে প্রবেশ করা বিষাক্ত ধাতু শনাক্ত করে সলভ করা একটা কেসের কথা, যার নাম দ্য দিল্লি থ্যালিয়াম পয়জনিং কেস। 2021 সালের জানুয়ারির শেষ দিক পশ্চিম দিল্লির ইন্দ্রপুরী এলাকায় একটা পারিবারিক নৈশভোজের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সদস্য। প্রথমে হাতে পায়ে জ্বালা পোড়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ধীরে ধীরে চুল পড়ে যাওয়া ইত্যাদি। চিকিৎসা চলাকালীন একজন রোগীর অবস্থার আরও অবনতি হতে থাকে এবং কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। এতগুলো মানুষ একসঙ্গে একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারদের সন্দেহ হয় ব্যাপারটা নেহাত স্নায়ুরোগ নয়, অন্য কিছু। এই সন্দেহ থেকেই হাসপাতালের চিকিৎসকরা নানান রকম বায়োলজিক্যাল স্যাম্পল পাঠান বিশদ টক্সিকোলজি পরীক্ষার জন্য, বিশেষ করে ভারী ধাতুর উপস্থিতি খতিয়ে দেখতে। এখন প্রশ্ন হলো, এমন একটা বিষ কিভাবে ধরা পড়ে যার নিজের কোনো রং নেই, গন্ধ নেই, এমনকি স্বাদও বোঝা যায় না? পরীক্ষাগারে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোমেট্রি নামে একটা পদ্ধতি ব্যবহার হয়, যেখানে স্যাম্পল হাই টেম্পারেচারে নিয়ে গিয়ে দেখা যায় তাতে কোন কোন মোল নির্দিষ্ট ওয়েভলেংথের আলো অ্যাবজর্ব করছে। প্রতিটা মেটালের নিজস্ব একটা ওয়েভলেংথ থাকে। রিপোর্টে দেখা যায় রোগীদের শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে বহুগুণ বেশি থ্যালিয়াম রয়েছে। থ্যালিয়াম এমন একটা ধাতু যেটা খুব ধীরে কাজ করে আর সহজে ধরাও পড়ে না। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করে, আর সন্দেহ গিয়ে পড়ে পরিবারেরই একজন সদস্যের উপর, যার সঙ্গে সাম্প্রতিক একটা পারিবারিক বিরোধ চলছিল। তার ফোন আর ল্যাপটপ ঘেঁটে পাওয়া যায় মুছে ফেলা সার্চ হিস্ট্রি, যেখানে সে সার্চ করেছিল কিভাবে কাউকে ধীরে ধীরে অসুস্থ করে ফেলা যায়। ফরেন্সিক টক্সিকোলজির রিপোর্ট আর এই ডিজিটাল প্রমাণ মিলিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা দুটো ফরেন্সিক সায়েন্স নির্ভর ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।